মায়ের উদরে আসার পর দুনিয়ার জমিন থেকে বাবা বিদায় নিয়ে চলে যায় যুবক সন্তান। জানো যার বাবা নাই মা নাই সে বুঝি মা বাবা হারা কেমন যন্ত্রণা। এই যে ঈদের সময় চলে গেল কত সন্তানের বাবা নাই, ঠিক নেই? আমি কপাল পরার কিন্তু বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল 3টা বছর প্রায় হয়ে যাইতেছে। এরে বাবা আমি জানি মা বাবা হারা কেমন যন্ত্রণা রে বাবা। ঈদের সময় হয়ে যায়, তাকায় দেখি সবাই খবর নেয় সন্তানের, কিন্তু আমি তাকায় দেখি আমার বাবা একটা দিনের জন্য আর টেলিফোন দেয় না। হায় রে, কত বাবার কথা স্মরণ করি, আজকে তাকায় দেখি বাবার কোনো খবর নাই। যুবক সন্তান, যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। এই যে ঈদের সময় তাকায় দেখি আমার চাচারা জেনারা কত সন্তানদেরকে নিয়ে নিয়ে হাঁটে। হায় রে, আমি তাকায় দেখি আমার তো বাবা নাই। একদিন আমি মাহফিল করার সুবাদে বাড়ির মধ্যে ছিলাম, চাঁদপুরের দিকে মাহফিল ছিল। বাবা একটু বোঝানোর জন্য বলছিল, বাবা আমি তাকায় দেখি, আমি যখন আমার বাড়ির রাস্তার সামনে এসা আমি যখন গাড়িতে উঠবো, তাকায় দেখি আমার বড় চাচা রাস্তার সামনে দাঁড়ায় রয়েছে। কেন দাঁড়াইছেন চাচা? ডাক দেয়া বলে আমার সন্তানটা আসতেছে এই জন্য আমি সন্তানের জন্য দাঁড়ায় রয়েছি। হায়রে, তখন তো মনে হয়েছে আমার কাছে, হায়রে আমার বাবা যদি থাকতো আজকে আমার বাবাও দাঁড়াইতো। আমার নবীর মা নাই বাবা নাই, কেমন এতিম নবী জানো যুবক সন্তান? যেই নবী মায়ের উদরে আসার পর দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে যায়, মায়ের নবীর বাবা নাই। আল্লাহর নবী কান্না করে যখন বছর হয় 6 বছর বয়স হয়। আল্লাহর নবী কোনোদিন খেলতেন না, কিন্তু খেলার মাঠে যাইতেন মাঝে মাঝে। একদিন মায়ার নবী মাঠের কোণে বসে বসে কান্না করে, মায়ার নবী কান্না করে নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেছে, হায়রে আমার সন্তানের বাবা নাই, সন্তানটা কেন এখনো আসতেছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মা তাকাইয়া দেখে সন্তান মাঠের কোণে বসে বসে কান্নার আওয়াজ। মা কখনো সন্তানের কান্না দেখতে পারে নাই। মা সন্তানকে ডাকতে বলে, সন্তান বলো কেন কান্না করো, কেন কান্না করো, তার কারণটাকে কিছুই তো বুঝলাম না। নবী আমার ডাক দেয়া বলে, রে মা আমি তাকায় তাকায় দেখি প্রত্যেকদিন আমার সাথীদেরকে তাদের আত্মীয় স্বজনরা এসে তাদেরকে ধরে ধরে নিয়ে যায়, কিন্তু আমাকে তো কোনোদিন আমার বাবা এসে নেয় না। মা এই কথা শোনার পর মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে যার বলে, রে সন্তান তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও যুবক সন্তান, ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করো। আমার মায়ার নবীর মা ডাক দেয়া বলে, রে সন্তান তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেক আগে, অতএব তোমার জন্য এখন কান্না করো তো কিছুই হবে না। এবার সন্তান বলে, আমি আমার বাবার কবরের কাছে যাব। মা এবং সন্তান উম্মে আইমানকে নিয়ে সাওয়ারি নিয়ে রওনা হয়ে গেলেন। কবরের পাশে দাঁড়াইয়া নবী আমার কান্না করে বলে, আব্বা জান। সবাই তো এসে দেখি বাবা বইলা বইলা ডাকবে, আমি তো একটা বারও তোমাকে ডাক দিতে পারলাম না, তুমি এসে ডাক দিলা না। মায়ার নবী এমন কান্না করে, মাও দেখে কান্না করে। এবার মা ডাক দেয়া বলেন, সন্তান তাড়াতাড়ি আসো, চলে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। আল্লাহর নবী তিনার মা এবং মা ইমান 3 জন মিলে আবার সাওয়ারি নিয়ে রওনা হয়ে গেলেন। আবওয়া নামক স্থানে যাওয়ার পর মায়ের নবীর মা ডাক দেয়া বলে, উম্মে আইমান তাড়াতাড়ি সাওয়ারি থামাও, আমার কেমন যেন যন্ত্রণা, বুকের যন্ত্রণা শুরু হয়ে যায়, তাড়াতাড়ি থামো। সন্তানকে বলে, তাড়াতাড়ি আমাকে সাওয়ারি থেকে নামায়া দাও, আর আমাকে সাওয়ারির মধ্যে রাখা যাবে না। মায়া নবী যখন তিনার মাকে নামায়া দিলেন, মা কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, সন্তান মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। নবী আমার হাউমাউ করে কাঁদে বলে, মা আমার দুনিয়ার জমিনে বাবা নাই, আমি তোমার কাছে আশ্রয় নিতাম, আমি
কান্না করে কিছুক্ষণ পর দেখে মাও দুনিয়া থেকে চলে গেছে। এই যুবক সন্তান আমার মায়ের নবী 6 বছর বয়সে মা হারায় গেছে। মা নাই বাবা নাই এতিম। এবার মায়ের নবী নিজের দাদার কাছে জীবনটা পরিচালনা করে 8 বছর 2 মাস 10 দিন বয়সের মধ্যে দাদাও হারায় ফেলছে। হায় রে, জীবনটা কেমন যেন এমন একটা বেকার আর হয়ে গেল। আবু বকর যখন জ্ঞান হারা অবস্থায় মাথায় পানি দিচ্ছে সবাই মিলা, আর মার আবু বকরের মারে কি বয়ান করে, এই তোমার সন্তান যেন আর মোহাম্মদের কাছে কি না যায়। কারণ যাওয়ার কারণে আমরা এলাকার মধ্যে মুখ দেখাইতে পারি না। আমগুলো আতজার বিরুদ্ধে কথা বলে, আর সেই মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে, আমরা এলাকার মধ্যে মুখ দেখাইতে পারি না। তো শুনে রাখো, দেখছো কি মাইট দিছে, আরো মাইট দিব। এখন থেকে বলবা যাতে করে আর মোহাম্মদের ধর্ম গ্রহণ না। মা তো মায়ের মনটা নরম থাকে, ঠিক নেই? বাবা রাগ কইরা সন্তানকে ঘর থেকে বাইর করে দিচ্ছে, এই ঘর থেকে বাইরে হ। আর সন্তানও রাগ করে বাইরে গেছে। আর রাত্র গভীর, বাবা ঘুমায়, মা ঘুমায় না, ঠিক নেই? মা ঘরের দরওয়াজা একটু ফাঁকা করে তাকায় থাকে কখন সন্তান আসবে, ঠিক না? ও যুবক সন্তান, আজকে সেই মাকে কষ্ট দেয় আছে না নাই? ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তাকায় দেখো ওই সন্তানগুলো কেমন ভাবে মাকে বাবাকে কষ্ট দেয়। মায়ের মনটা বড় নরম। বাবা সন্তানকে রাগ করে ঘর থেকে বের করে দিছে, আর মা মনে কেমন যেন কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে ওই রাত্র গভীর বেলা সবাই ঘুমায় গেল, বাবাও ঘুমায় গেল। ঘরের দরওয়াজাটা হঠাৎ করে একটু ফাঁকা রাইখা মা ঘরের দরওয়াজার দিয়ে তাকায় তাকায় কখন আমার সন্তান আসবে। ওই সন্তান আবার মাকে কেমন ভাবে কষ্ট দেয় একটা বড় চিন্তা করে না। পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকরের মাকে গিয়া বলে, ও আবু বকরের মা, তোমার সন্তানকে বলবা আজকে থেকে যেন মুহাম্মদের ধর্ম আর গ্রহণ না করে। আসলে কি তা? হ্যাঁ, তারা থাকা অবস্থায় হঠাৎ করে মাথায় পানি দেয়, চোখ মিলা সর্বপ্রথম আবু বকর ডাক দিয়া বলে, আমার নবীর কি হালাত। সুবহানাল্লাহ। সবাই এমন রাগ, হ্যাঁ তোরে এত মারা মারছে হেরা, এরপরও তুই এই মোহাম্মদের কথাই কস। রাগ কইরা সন্তান বাইরে গেছি সবাই, এই তোর সন্তানটা তুই দেখ, আমরা জানি, আমরা চলে যাই। ওই যে বলছিলাম মায়ের মনটা কি থাকে, নরম থাকে, মনে আছে? মায়ের মন নরম। এবার মা সন্তানরে মাথায় পানি দেয়, মাথায় তুল দেয়, বুঝায়, এ সন্তান দেখছো নি তাকায়া, আমার এলাকার, আমাদেরকে একটা এলাকার মানুষও ভালো জানে, তাকায় দেখো কেউ আমাদের সাথে সম্পর্ক রাখবে না। সন্তান তুমি যাই আগে করছো এখন আর করো না, তুমি মুহাম্মদের সাইরা দাও। পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, এরে মা, এলাকাবাসী কেন, তুমি মাকেও যদি আমার ছাড়তে হয় আমি ছেড়ে দিব, তারপরও আমার নবীকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া মাকে বলে, মা এলাকাবাসী কেন, তোমাকে আমি ছেড়ে দেবো, তারপর নবীকে ছাড়তে পারি নাই। এবার মা তাকায় দেখে সন্তান তো মুহাম্মদ ছাড়া কিছুই বুঝে না। মুহাম্মদের ট্যাবলেট এমন খাওয়া খাইছে যেই ট্যাবলেট আর বের করার কোনো সুযোগ না। এবার মায়ের মনটা বড় নরম। মা সন্তানকে ডাক দেয়, সন্তান এই যে তোদেরকে এলাকাবাসী সবাই মিলে তো আঘাত করছে, যার কারণে শরীরটা কেমন নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, পেটে বড় ক্ষুধা, তবে তুমি আগে একটু খাবার খাও, তারপর তোমার নবীর কি হাল হচ্ছে এটা আমি জানবো। আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহর জাত ও সিফাতের কসম, যেই রবের হাতে আমার জান আর প্রাণ, সেই রবের কসম করে বললাম, যতক্ষণ না পর্যন্ত আমি আমার নবীকে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার মুখে এক লোকমা খাবারও আমি আবু বকর দিতে পারি না। আবু বকর হাঁটতেও পারে না, বসতেও পারে না, দাঁড়ায় বেশিক্ষণ থাকতে পারে না।
এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জানেরা, আজকে নবীর মোহাব্বত নিলা, কেমন মোহাব্বত নিয়েছো জানো? নামাজ ছাড়িয়া গালের দাড়িটা পালাইয়া লম্বা জামা খুইলা। আমি বলি না তুমি নবীর আশিক না, তবে নবীর আশিক তো তারাই পূর্ণাঙ্গ হয় যারা নবীর প্রকৃত সুন্নতের অনুসারী হয়, ঠিক না? ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তাকায় দেখো ওই বেঈমানরা তোমার জন্য কিছুই করে না। ওই যে নেইমার আর মেসি, তাকায় দেখো ওই যে বেঈমান মেসি ইরানকে হামলা করে আর ওই যুক্তরাষ্ট্রের সাথে যে হাতের তালি দেয়, এ দেখেন না অবস্থা। আর আমাকে কলিজার টুকরা যুবকরা এই বেঈমানের সাপোর্ট করে, চিন্তা করা যায়? নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত। আসলে কিন্তু ওই বেঈমানদের মোহাব্বত করবা, ওই বেঈমানের সাথে তোমার জাহান্নামে যেতে হবে। যুবক, তোমার বিরুদ্ধে বলি না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলি। আমার মায়ার নবী এমন একজন নবীর যুবক সন্তান জানো, যেই নবী তোমার আর আমার জন্য কতই না কষ্ট করেছে। কত নবীজি জীবনে পাথর বেঁধে বেঁধে জীবনটা পরিচালনা করছে। এই বৃদ্ধ বাবা, আজকে তাকায় দেখো যুবক সন্তান কতই না আমার নবী তায়েফের জমিনে মাইর খাইছে। আজকে সেই নবীরে কেমন ভাবে কষ্ট দেয় ওরে যুবক সন্তান, গালের দাড়িটা বালায়া নবীর কলিজায় আঘাত দেয় একটা বড়, তোমার মনে কষ্ট হয় না? আবু বকর দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, এমন একটা পরিস্থিতি দেখবেন। মাঝে মাঝে বাবা অসুস্থ হয় না যে শুয়েও শান্তি নাই, বৈশাও শান্তি নাই, দাঁড়ায়ও শান্তি নাই, হয় কি হয় না? এমন হয় না মাঝে মাঝে? তা আবু বকর এত অবস্থা খারাপ হয়ে গেছে, দাঁড়ায়া ঠিক মতো থাকতে পারে না, বৈশাও থাকতে পারে না, শুয়েও শান্তি নেই। তারপরও যতক্ষণ না পর্যন্ত নবীরে না দেখবো খাওন মই দিব। ওই যে বললাম মায়ের মন তো নরম, মা চিন্তা করে হায় রে সন্তান তো না খায় রয়েছে, কারণ মোহাম্মদের যে ট্যাবলেট খাইছে এই ট্যাবলেট তার বের হইব না, নবীরে না দেখলে আর খানাও খাইব। এবার মা কষ্ট করে হাতটা কাঁধে দিয়া নিয়া কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ বলে আসমা, কেউ বলে অন্য একজনের নাম, তিনাকে নিয়ে চলে গেছে নবীর দরবারে। এবার নবীদের দরবারে গিয়া, মসজিদে নবী অর্থাৎ নবীদের কাছে গিয়া আল্লাহর নবীর সাহাবী আবু বকর দরওয়াজার সামনে একটু ছোট সুরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম। তো নবীজি দেখবেন যাকে আপনি যেমন ভালোবাসবেন তার মোহাব্বতটা কিন্তু তেমনই থাকে, কথা বুঝেন না? হ্যাঁ, সালামটা দিতে দেরি নবীজি দরওয়াজা খুলে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। নবীজি তাকায়া দেখে এমন একটা পরিস্থিতি শরীরের, নবীজি দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। মায়ার নবী ডাক দেয় বলে, আবু বকর তুমি এখানে কেন? তার কারণটা কি? কিছুই তো বুঝলাম না, তোমার এমন হাল। আবু বকর বলে, ও পয়গম্বর, আমি আবু বকর আর কি হাল সেটা আপনার জানার দরকার নাই, আমি জানতে আসছি আপনি নবীর কি হালাত। পয়গম্বর আরবি আবার ডাক দিল, ও আবু বকর, আমি নবীর হাতে তোমাকে প্রতিদান দেওয়ার মতো কিছু নাই, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার রব নিজের স্বয়ং কুদরতি হাতে তোমাকে প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। সেই আবু বকরের কথা সূরাতুল লাইলের মধ্যে আসছে, সূরাতুদ দুহার মধ্যে স্বয়ং নবীর ব্যাপারে আলোচনা আসছে। স্মরণ আছে? হ্যাঁ, স্মরণ আছে। সূরার মধ্যে কয় নাম্বার সূরা মনে আছে তো? 93 নাম্বার। কয় নাম্বার মনে আছে নি বাবা? আল্লাহ কবুল করে। এই সূরার মধ্যে আল্লাহ দুইটা শপথ খাইছেন। কয়টা বাবা? জোরে বলেন, কয়টা শপথ খাই? কেন জানেন? বলে একটা কথার মূল্য বোঝানোর জন্য। এই বাবা বলেন তো, আল্লাহর কথার মূল্য কি কম না বেশি? নাউজুবিল্লাহ। কম না বেশি? যার কোনো তুলনাই। আল্লাহ যেমন দামি তার কথাটাও তেমন, ঠিক না বাবা? তা আল্লাহ আবার কসম খাইলেন কেন? এটা জানার দরকার আছে না? মুফাসসিরিনে কেরাম বহু ব্যাখ্যা করছেন, আমি ক্ষুদ্রভাবে একটা দুইটা কথা আপনাদেরকে বলি। ব্যবসায়িক আপনাদের এলাকায় ব্যবসা করেন, এমন আছে না? একটা পণ্য বিক্রি করে, ধরেন এই পোস্টার হ্যান্ডবিল বানাইছে, তো বানানোর পর আপনি বলছেন ভাই 1 নাম্বার কাগজ দিবেন, হ্যাঁ
দিছে 1 নাম্বার, এখন গিয়ে বলে ভাই এটা কি 1 নাম্বার? হয় 1 নাম্বার। না আমার মনে হয় 2 নাম্বার। এমন হয় না মাঝে মাঝে, এটা মনে হয় 2 নাম্বার। এখন না এটা 1 নাম্বার। এরপরও বিশ্বাস করে না। পরে ডাক দিয়ে কয় এই যে টাকা পয়সা এটা বিক্রি করে টাকা দেয় না, টাকা এই টাকা রাখে কোথায়? ক্যাশ বাক্সে নাকি? আগে কই না আপনার আবার কোনটা কোন, পরে কোন ফেসে পড়ি আবার, বুঝেন নাই কথা? ক্যাশ বাক্স এই টাকাটা। এবার কি কয় জানেন, ওই যে আল্লাহর বান্দা ব্যবসায়ী কয় যে এটা 1 নাম্বার, না 2 নাম্বার। এই ক্যাশ বাক্সের মধ্যে দইরা শপথ খাইছে এটা 1 নাম্বার মাল। তো এখন আমরা বিশ্বাস করি না, কথা হয় না এমন না? এবার আমাদের দেশের ব্যবসায়ীরা কত এরকম মিছা কথা আছে না নাই? এই সমাজে নাই এগুলা, অন্য জায়গায় আছে। আপনার এলাকা আছে? থাকলো আল্লাহ ভালো মানায় দেখ। সকলে বলি আমি রাগ করছেন বাবা, বুঝানোর জন্য বলছি। তা আল্লাহর নবী বলেন, এবং আল্লাহ তাআলা কসম খাইলেন, কারণ মুফাসসিরিনে কেরাম বলেন যে মানুষ এমনিই তো আল্লাহর কথা দামি, মানুষের যেহেতু একটা তবিয়ত খাসিয়ত যে বান্দার তো কসম করলে মূল্য তার কাছে বেশি বোঝায়, এজন্য আল্লাহ শপথ খাইছেন। 1 নম্বর শপথ ওয়াদ্দুহা, 2 নম্বর ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহা দিনের আলোর কসম আল্লাহ করলেন, ওয়াল্লাইলি ইযা সাজা নিজুম রাতের কসম আল্লাহ করলেন। দিনের আলোর কসম করিয়া আমার রব কি বুঝাইতে চায়? যুবক সন্তান, এই সময়টার খুব মূল্য জানো। দুনিয়াদারেরও মূল্য, দিনদারেরও মূল্য, এই সময়টা খুব মূল্য। বলে হুজুর দুনিয়াদারের মূল্য হয়, আবার দিনদারের কেমন করে মূল্য হয়? কিছুই তো বুঝলাম না। দুনিয়াদারের কেমন মূল্য জানো? ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ভালো করে বুঝে নাও দুনিয়াদারের কেমন মূল্য। আপনাদের এলাকায় মানুষ কৃষি কাজ করে কি করে না? সকাল সকাল গিয়া মাঠের মধ্যে 1 ঘন্টা যেই কাজ করবে, দুপুর কিংবা বিকালে 3 ঘন্টাও সেই কাজ করতে পারে না। বুঝেন নাই কথা? সকালে শরীরে একটা শক্তি থাকে, 1 ঘন্টায় যেই কাজ করবো দুপুর কিংবা বিকালে 3 ঘন্টায়ও কি আর ওই কাজ, কারণ শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায়, তখন ক্লান্ত হলে ঘুমায় না, ঠিক নেই? দুনিয়াদারের ফায়দা বুঝলাম, দিনদারের কেমন ফায়দা জানো? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করি ওই স্থানের মধ্যে বসে থাকিয়া সূর্য উঠার 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া আল্লাহর বান্দা 2 রাকাত করে 4 রাকাতের শাকের নামাজ আদায় করে নেয়, আমার রব আল্লাহ তার আমল নামায় একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। দিনদারের ফায়দা আছে না নাই? দুনিয়াদারের ফায়দা বুঝলাম, দিনদারের ফায়দা বুঝলাম। ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আল্লাহ করলেন। নিজুম রাতের কসম করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝায় জানো? যারা দিনদার তাদেরও ফায়দা বুঝায়। বলে দুনিয়াদারের কেমন ফায়দা? বলে দুনিয়াদার সারাটা দিন কাজ করে করে শরীরটার মধ্যে ক্লান্ত ক্লান্ত ভাব হয়ে যায়। আল্লাহর বান্দা রাত্র যত গভীর হয় তার ঘুমটা তত বেশি হয়। কথা বলেন ঠিক? আর ঘুমের মাধ্যমে আল্লাহ ক্লান্তি দূর করে দেয়। সূরা নাবা আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ নিদ্রাকে দিয়েছে ক্লান্তি দূর করার জন্য, ঠিক না? দেখবেন আমরা ক্লান্ত আসলে আস্তে আস্তে ঘুমায় আসবে। আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। দুনিয়াদার সারাটা দিন কাজ করার পর রাত্র যত গভীর হয় দুনিয়াদারের ঘুমটা তত বেশি হয়ে যায়। আর ঘুমটা যত বেশি হয় আল্লাহর বান্দার ক্লান্তিটা তত দূর হয়ে যায়, ঠিক না? হে যুবক সন্তান, দিনদারের কেমন ফায়দা জানো? রাত্র যত গভীর হয় আমার রবের কিছু খাঁটি আশেক বান্দা বান্দি আছে, তারা রাত্রটা ওই রাত্র ঘুমায় না, তারা যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্ক করা। রাত্র যত গভীর হয় জানো, আমার মাওলার কিছু খাঁটি আশেক বান্দা বান্দি আছে, তারা রাত্র ঘুমায় না, ঘুমায় না। ওই রাত্রটার মধ্যে আমার মাওলাকে পাওয়ার জন্য যায় নামাজের মধ্যে তারা যায়। অতীব গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বাবা আল্লাহর ওলি যারা হয়, যারা আল্লাহর খাঁটি আশেক হয়, তারা রাত্রে ঘুমায় না। কথা বলেন ঠিক নেই? তাহলে বোঝা গেল দুনিয়াদারেরও ফায়দা বুঝলাম, দিনদারেরও ফায়দা বুঝলাম নাকি? আমি গো মা বোনেরা তো রাত্রবেলা মোবাইল টিপতে টিপতে ঘুমায়, কথা হয় না ঠিক নেই? আর আল্লাহর কিছু খাঁটি আশেক বান্দা বান্দি আছে, তারা রাত্র যত গভীর হইব আমার মাওলার সাথে সম্পর্কটা তত বাড়াইব। সুবহানাল্লাহ। আয় বাবা, কুরাইশ বংশের একজন আল্লাহর বান্দি ছিল, আমার রবের খুব খাঁটি আশিক ছিল। মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর বান্দি পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করলেন, ইশারার আযান দিয়ে দিয়েছে। বাবা রাগ করেন আপনারা? আরেকটু হবে আলোচনা। ইশারের আযান দিছে, ইশারের নামাজ পড়ছে, ইশারের নামাজ পড়ে হালকা খাবার দাবার খাইয়ে আবার তেলাওয়াত শুরু। এবার নামাজে নফল নামাজ কিয়ামুল লাইল অর্থাৎ নফল নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দি প্রথম সূরা ফাতিহা পড়ার পর সূরা বাকারা তেলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা বাকারা তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়তেছে, তেলাওয়াত করে আর মজা পাইতেছে। চিন্তা করে যে এই পৃষ্ঠা শেষ করবো, তারপর রুকু যাবো, রুকু যাওয়ার আগে আগে আরো মজা লাগে, তার 1 পৃষ্ঠা করি। এমন করতে করতে সূরা বাকারা সুবহানাল্লাহ। সূরা বাকারা ছোট না বড়? কত বড়, 2.5 ভাড়ার উপরে, কথা কয় না ঠিক নেই? সূরা বাকারা শেষ, এর বড় মনে হয় তৃপ্তি মিটে না। আল্লাহর বান্দি আবার সূরা আলে ইমরান শুরু করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু হয়ে যায়। আল্লাহর বান্দি তারপর মনে হয় যেন কেমন ধরে মনের শান্তি তার বড় মিটেন, আরেকটু তেলাওয়াত করলে আরেকটু মজা লাগে। তেলাওয়াত করতে করতে সূরা আলে ইমরানের শেষের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। এমন করতে করতে এক পর্যায়ে দেখা যায় আল্লাহর বান্দি কেমন যেন পুরা কোরআন শেষের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য গভীর রাতে ডাক দেয়, রে আল্লাহর পাগলি, তাড়াতাড়ি নামাজ শেষ করো, ফজরের সময় হয়ে যাচ্ছে। আল্লাহর গোলাম কেমন যেন নামাজটা শেষ করিয়া সিজদার মধ্যে লুটা পড়ে 2টা হাত বাড়া পড়ে, মালিক ও দয়ার আল্লাহ, আপনি এত ছোট রাত্র দিয়েছেন যে এই রাত্রটার মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়তে পারি না। সুবহানাল্লাহ। কেমন আমার মাওলার খাঁটি আশেক জানো, আমার আর তোমার মধ্যে আমার নবীর আমার আল্লাহর কেমন মহব্বত চিন্তা করা যায়। আল্লাহ তাআলা 2টার সময় আর শপথ খাইয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। আমি কিন্তু প্রথমে বলেছিলাম এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কার ব্যাপারে আলোচনা আনছে? নবীজির ব্যাপারে, মনে আছে? ও যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরাটার মধ্যে নবীর ব্যাপারে কি বলতে চায়? আমার মায়ার নবী ইসলামের সূচনা লগ্নে কালেমার দাওয়াত কিন্তু লুকায় লুকায় দিতেন, গোপনে দিতেন। কথা বলেন ঠিক নেই? ওই সময় মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? এ বাবা বুঝেন আমার কথা, ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি? যার কারণে নবীজি লুকায় লুকায় কালেমা দাওয়াত দিতেন, গোপনে দিতেন, মানে প্রকাশ্যে না। বেঈমানরা নবীর উপর চড়া হয়ে লাগতো, তবে বেঈমানরাও জানে নবীজি সত্য। বুঝেন না এই কথা? তাকায় দেখে কত মানুষ আইসা আইসা গেল নবীজি চেহারা দেখে মুসলমান হয়। সুবহানাল্লাহ। নবীজি বড় হিকমতওয়ালা নবী ছিলেন। ওই সময় বাণিজ্য মেলা হইতো মক্কার জমিনের মধ্যে। কি হইতো? বাণিজ্য মেলা। এ বাবা, মেলার মধ্যে মানুষ কম হয় না বেশি হয়? এখনো তো দেখেন নাকি, দেখবেন মাহফিলে তো দোকান ভাটে মানুষ বেশি। বুঝেন না এই কথা? তো নবীজি হিকমতওয়ালা নবী ছিলেন, যেই নবীর চেহারা দেখলে বেঈমান মুসলমান। সুবহানাল্লাহ।
নবীজি চিন্তা করছে ওই বাণিজ্য মেলার মধ্যে আমি যদি যাই তো আমি একবার যদি একটা কথা বলি অনেক মানুষ শুনে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বাবা আমার এখানে দাওয়াত দিয়ে আনছেন, আমি যেই কথাটা এখন বলতেছি আপনি যদি এখন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে বলেন হুজুর আপনি যেই কথাটা বলছেন এই কথাটাই আপনি প্রত্যেকের ঘরে ঘরে বিয়া করেন, এটা কি সম্ভব? আর সহজ হইবে তো তাড়াতাড়ি, রাত্র শেষ আর খাওয়া শেষ হইব না, বুঝেন এই কথা? তো যদি এখন সবাই মিলে একসাথে একবার বললে সবাই বুঝা ফেলে, ঠিক না? নবীজি হিকমতওয়ালা নবী ছিলেন। নবী আমার চিন্তা করলেন যে বাণিজ্য মেলা হয়, আমার নবীর চেহারা দেখলে তো বেঈমান মুসলমান হয়। নবী আমার চিন্তা করলেন যে আমি গিয়ে মক্কার বাণিজ্য মেলায় দাঁড়াবো, একটা কথা বলবো, অনেক মানুষ শুনবে আর আমার কথায় কালেমা পড়ে মুসলমান হবে। কিন্তু বেঈমানরা চক্রান্ত শুরু করে দিচ্ছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা নবীর বিরুদ্ধে চড়াও হয়ে গেছে। তাকায় দেখে যত মানুষ নবীজির কাছে আসে সবাই মুসলমান হয়। এবার আবু জাহেল কয়, এই আবু লাহাব, উতবা সাহেবা কয়, এই আবু জাহেল চর্দার দেখছো তাকা, মোহাম্মদ যে শুরু করছে কিছুদিন পর আমগো নাম নিশানাও থাকবো না। সরের মনে পুলিশ পুলিশ, বুঝেন নাই কথা? এগোটা যে মিথ্যা এটা হেরা ভালো করে জানে, বুঝেন কথা? মায়ার নবী এমন চিন্তাধারা করলেন মক্কার জমিনে বাণিজ্য মেলার মধ্যে যাবে, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিবে, সবাই শুনে মুসলমান হয়ে যাবে। এই সংবাদ বেঈমানরা শুনে ফেলছে। বাণিজ্য মেলার দিন যখন হবে ওই সময়ের মধ্যে বেঈমান আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাব মিলিয়া সবাই মিলিয়া মক্কার জমিনের প্রত্যেকটা অলিগলিতে তাদের লোক বসায় দেয় যেন মুহাম্মদের কাছে না যায়। নাউজুবিল্লাহ। যদিও যায় যেন তারা বলে দেয় মুহাম্মদ লোক ভালো না। নাউজুবিল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্তকারী চক্রান্ত যতই করবে আমার আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক নেই? বেঈমানের দলের আবার নবীর বিরুদ্ধে আচরণ শুরু করে দেয়। ওই বেঈমানের দলেরা গিয়া বলে, ও মক্কার জমিনের লোক সকল তাড়াতাড়ি যাও, মক্কার জমিনের অলিগলিতের মধ্যে লোক বসায় দাও যাতে করে মুহাম্মদের কাছে কেউ না যায়। এই কলিজার টুকরা যুবক সন্তান, আমার নবী এমন একজন নবী যেই নবীর মা নাই বাবা নাই, সারা জীবনটা বইরা মায়ার নবী কষ্ট কষ্টে কাটাইছেন। কথা বলেন ঠিক নেই? মায়ের ওধারে আসার পর দুনিয়ার জমিন থেকে বাবা বিদায় নিয়ে চলে যায় রে যুবক সন্তান। জানো যার বাবা নাই মা নাই সে বুঝি মা বাবা হারা কেমন যন্ত্রণা। এই যে ঈদের সময় চলে গেল কত সন্তানের বাবা নাই, ঠিক নেই? আমি কপাল পরারও কিন্তু বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল 3টা বছর প্রায় হয়ে যাইতেছে। এরে বাবা আমি জানি মা বাবা হারা কেমন যন্ত্রণা রে বাবা। ঈদের সময় হয়ে যায়, তাকায় দেখি সবাই খবর নেয় সন্তানের, কিন্তু আমি তাকায় দেখি আমার বাবা একটা দিনের জন্য আর টেলিফোন দেয় না। হায় রে, কত বাবার কথা স্মরণ করি, আজকে তাকায় দেখি বাবার কোনো খবর নাই। যুবক সন্তান, যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। এই যে ঈদের সময় তাকায় দেখি আমার চাচারা জেনারা কত সন্তানদেরকে নিয়ে নিয়ে হাঁটে। হায় রে, আমি তাকায় দেখি আমার তো বাবা নাই। একদিন আমি মাহফিল করার সুবাদে বাড়ির মধ্যে আসছিলাম, চাঁদপুরের দিকে মাহফিল ছিল। বাবা একটু বোঝানোর জন্য বলছিল, বাবা আমি তাকায় দেখি, আমি যখন আমার বাড়ির রাস্তার সামনে এসা আমি যখন গাড়িতে উঠবো তাকায় দেখি আমার বড় চাচা রাস্তার সামনে দাঁড়ায় রয়েছে। কেন দাঁড়াইছেন চাচা? ডাক দেয়া বলে আমার সন্তানটা আসতেছে এই জন্য আমি সন্তানের জন্য দাঁড়ায় রয়েছি। হায়রে, তখন তো মনে হয়েছে আমার কাছে, হায়রে আমার বাবা যদি থাকতো আজকে আমার বাবাও দাঁড়াইতো। আমার নবীর মা নাই বাবা নাই, কেমন এতিম নবী জানো যুবক সন্তান? যেই নবী মায়ের উদরে আসার পর দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে যায়, মায়ের নবীর বাবা নাই। আল্লাহর নবী কান্না করে যখন বছর হয়, 6 বছর বয়স হয়। আল্লাহর নবী কোনোদিন খেলতেন না, কিন্তু খেলার মাঠে যাইতেন মাঝে মাঝে। একদিন মায়ার নবী মাঠের কোণে বসে বসে কান্না করে
মায়ার নবী কান্না করে নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেছে, হায় রে আমার সন্তানের বাবা নাই, সন্তানটা কেন এখনো আসতেছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মা তাকাইয়া দেখে সন্তান মাটির কোণে বসে বসে কান্নার আওয়াজ। মা কখনো সন্তানের কান্না দেখতে পারে নাই। মা সন্তানকে ডাকতে বলে, সন্তান বলো কেন কান্না করো, কেন কান্না করো, তার কারণটাকে কিছুই তো বুঝলাম না। নবী আমার ডাক দেয়া বলে, রে মা, আমি তাকায় তাকায় দেখি প্রত্যেকদিন আমার সাথীদেরকে তাদের আত্মীয় স্বজনরা এসে তাদেরকে ধরে ধরে নিয়ে যায়, কিন্তু আমাকে তো কোনোদিন আমার বাবা এসে নেয় না। মা এই কথা শোনার পর মায়ের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে, তার বলে, রে সন্তান, তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও যুবক সন্তান, ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করো। আমার মায়ার নবীর মা ডাক দেয়া বলে, রে সন্তান, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেক আগে, অতএব তোমার জন্য এখন কান্না করো তো কিছুই হবে না। এবার সন্তান বলে, আমি আমার বাবার কবরের কাছে যাব। মা এবং সন্তান উম্মে আইমানকে নিয়ে সাওয়ারি নিয়ে রওনা হয়ে গেলাম। কবরের পাশে দাঁড়াইয়া নবী আমার কান্না করে বলে, আব্বা জান, সবাই তো এসে দেখি বাবা বইলা বইলা ডাকতে, আমি তো একটা বারও তোমাকে ডাক দিতে পারলাম না, তুমি এসে ডাক দিলা না। মায়ার নবী এমন কান্না করে, মাও দেখে কান্না করে। এবার মা ডাক দেয়া বলে, সন্তান তাড়াতাড়ি আসো, চলে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। আল্লাহর নবী, তিনার মা এবং মা ইমান তিনজন মিলে আবার সাওয়ারি নিয়ে রওনা হয়ে গেলেন। আবওয়া নামক স্থানে যাওয়ার পর মায়ের নবীর মা ডাক দেয়া বলে, উম্মে আইমান তাড়াতাড়ি সাওয়ারি থামাও, আমার কেমন যেন যন্ত্রণা, বুকের যন্ত্রণা শুরু হয়ে যায়, তাড়াতাড়ি থামো। সন্তানকে বলে, তাড়াতাড়ি আমাকে সাওয়ারি থেকে নামায়া দাও, আর আমাকে সাওয়ারির মধ্যে রাখা যাবে না। মায়া নবী যখন তিনার মাকে নামায়া দিলেন, মা কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, সন্তান, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। নবী আমার হাউমাউ করে কাঁদে বলে, মা, আমার দুনিয়ার জমিনে বাবা নাই, আমি তোমার কাছে আশ্রয় নিতাম, আমি আর কাকে মা বলে ডাক দিব রে। এমন ভাবে কান্না করে আর বলে, রে মা, আমি কার কাছে গিয়ে আশ্রয় নিব। এমন কান্না করে কিছুক্ষণ পর দেখে মাও দুনিয়া থেকে চলে গেছে। এ যুবক সন্তান আমার মায়ার নবী 6 বছর বয়সে মা হারায় গেছে। মা নাই, বাবা নাই, এতিম। এবার মায়ার নবী নিজের দাদার কাছে জীবনটা পরিচালনা করে 8 বছর 2 মাস 10 দিন বয়সের মধ্যে দাদাও হারায় গেছে। হায় রে, জীবনটা কেমন যেন এমন একটা বেকার আর হয়ে গেল। নবী আমার মা নাই, বাবা নাই, দুনিয়া জমিন থেকে দাদাও চলে গেল। কি একটা পরিস্থিতি হয়ে যায়, জীবনটা বড় কষ্ট কষ্টে কাটায় দিছে নবী আমার। এবার চাচার কাছে তাইকা জীবনটা পরিচালনা করে। নবী আমার যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর চাচাও চলে গেছে। আরে শুধু কান্না করে কান্না করে, মা নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই। যে আদরের স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যেই নবীর সঙ্গী হয়ে আসছে, নবী বলেন, আমার যদি খাদিজা থাকতো আমি আর কখনো একটা বিবাহ করতাম না। যেই খাদিজা ধনাঢ্য নারী ছিল, সেই খাদিজা শেষ পর্যন্ত সমস্ত ধন সম্পদ দিনের জন্য বিলীন করে দেয়। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই বছরে কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। নবী আমার চাচারে হারাইছে, নিজের স্ত্রীও হারাইছে, কারণ মা নাই, বাবা নাই, এদিক দিয়ে দাদাও নাই। বুঝেন তো অবস্থা। যে চাচার কাছে কোনো রকম আশ্রয় নিত, সেই চাচাও চলে গেছে। যে আদরের স্ত্রীর কাছে থেকে চলতো, সেই স্ত্রীটাও নাই। নবীজি বেকার হইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে চলে গেছে। তায়েফের
জমিনে যাওয়ার পর বেঈমানরা নবীরে আর ছাড় দেয় না। এমন একটা পরিস্থিতি করে নবীর উপর পাথর আঘাত দেয়, পাথর মারে। ছোট ছোট সন্তানদেরকে লিলি দে, সন্তানরা যা যা। ওই মক্কার জমিন থেকে কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা পাগল আসছে, নাউজুবিল্লাহ। ছোট ছোট সন্তানরা গিয়া পাথর ডিল মারে। যেই নবীর শরীরে মশা মাছি পড়াও হারাম, সেই নবীর গায়ে যখন পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। কেন সহ্য করবে জানো? আমার নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, ঠিক নেই? হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। তবে বন্ধু বন্ধু ব্যবধান আছে না নাই? এবার বুঝেন না আপনারা আমার কথা? হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। তবে বন্ধু বন্ধু ব্যবধান আছে না নাই? হ্যাঁ, কেউ আছে আপনার কাছের একটা ভালো সম্পর্কের বন্ধু, কেউ আছে ওই দূরের হাই হেলের বন্ধু, আছে না? হ্যাঁ, তো সব দোনো বন্ধু কি এক? হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। জানো খলিলুল্লাহ এমন বন্ধু, সংক্ষেপ উদাহরণ দেওয়ার বোঝানোর জন্য বলছি। খলিলুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়, ঠিকই? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা। আর হাবিবুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধুকে আল্লাহ খুশি করার জন্য আর সাজে নিয়ে যায়। বুঝেন তো অবস্থা, ব্যবধান বুঝেন? বন্ধু কিন্তু এমন নবীর উপর যখন পাথরের বৃষ্টি শুরু হয়, আল্লাহ সহ্য করতে পারে? মায়ার নবীর মা নাই, বাবা নাই, দাদাও নাই, চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। যেই খাদিজা কত কষ্ট করে করে নবীর জন্য সকাল বিকাল হেরা পর্বতের মধ্যে নাস্তা নিয়ে তৈরি হতেন। যেখানে উঠতে পুরুষের উঠতেও বড় কষ্ট হয়, সেখানে নারী মানুষ হইয়া কেমন করে নাস্তা নিয়ে যাইতো। হায় রে নবী আমার কোনোদিন ঘরে গিয়ে একদিনও আম্মাজান খাদিজাকে ঘুমের ঘরে দেখেন নাই। সালামটা দিতে দেরি হয়, আম্মাজান খাদিজাতুল কুবরা সালামের জবাব দিতে দেরি করেন নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে খাদিজা তুমি কি ঘুমাও না? আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই। আমিন খাদিজাও যদি ঘুমায়া যায়, তাহলে আপনি কার কাছে গিয়ে আপনি আশ্রয় নিবেন? আপনি যদি দাঁড়ায় দাঁড়ায় কষ্ট পান, আমি খাদিজা জুলা পুরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী এমন একজন খাদিজাকে হারায় ফেললেন। হারাইয়া নবী আবার তায়েফের জমিনে যায় কালিমা দাওয়াত দেওয়ার জন্য। ওই বেঈমানের দলেরা তাদের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে দেয়, যাও যাও তাড়াতাড়ি যাও, আর তাকে এখানে রাখা যাবে না, তাকে পাথর ডিল মেরা তাড়ায়া দাও। আল্লাহর নবীকে পাথর ডিল মারা আরম্ভ করে দেয়। আল্লাহ সহ্য করতে পারেন নাই, আল্লাহ ফেরেশতা পাঠায়, ওরে ফেরেশতা যাও আমার নবীর কাছে গিয়া বলো, যদি বলে তাহলে এই তায়েফবাসীটাকে আমরা ধ্বংস করে দেব, তাড়াতাড়ি বলো। এমন বলার পর আল্লাহর নবী যখন ফেরেশতারা এসে বলে, ও পয়গম্বর, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এই তায়েফবাসীটাকে ধ্বংস করে দেবে। নবী বলে, কেন? বলে, আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। পয়গম্বর ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, না না না, ওই তায়েফবাসীরা আমার চিনে নাই। যদি চিনতো আমার উপর কখনো আঘাত করতো না। এ যুবক সন্তান, এমন নবী আমরা পাইলাম, যেই নবী আঘাত পাওয়ার পরেও কখনো উম্মতের জন্য বদদুয়া করেন নাই। যখন উম্মত গুনাহ করে, আল্লাহ নবী মদিনায় শুয়ে কান্না করে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও যুবক, কেমন করে আমার নবীর ভুলে গেছো? আমার নবীর আশিক কি হইতে মনে চায় না? নবীর সুন্নত কি তোমার গ্রহণ করতে মনে চায় না? আমার নবী তো তোমার জন্য আমার জন্য কতই না কষ্ট করেছেন। এই দিনের জন্য আল্লাহর নবী কতই কষ্ট করেছেন। আল্লাহর নবী যখন মাও হারাইলেন, বাবাও হারাইলেন, চাচাও হারায় ফেললেন, দাদাও হারাইলেন, স্ত্রীকেও হারাইলেন। স্ত্রী এবং চাচা যেই বছর হারাইলেন, সেই বছরে আল্লাহ তাআলা নবীকে মেরাজের মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী আপনি একা না, আপনি তাকায়া দেখেন। সুবহানাল্লাহ। যুবক বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো, মনে আছে বাণিজ্য মেলা শরম আছে? হ্যাঁ, কথা কিন্তু মানা যায় না কিনা, বুঝেন কিন্তু কথা মনে আছে তো আপনাকে?
নবী আমার বাণিজ্য মেলায় যাবে, কালেমার দাওয়াত দিবে, মনে আছে? কারণ একবার একটা কথা বললে সব মানুষ বুঝাবে। নবী চেহারা দেখলে তো বেঈমান মুসলমান, ঠিক না? ক্ষুধা নিবারণ হয়ে যায়, ঠিক নেই? আহা, আমি আর আপনি বুঝলাম না নবী কি। আল্লাহর নবী এমন একটা পরিস্থিতি হয়ে যায়, ও যুবক সন্তান, নবী এবার কালেমার দাওয়াত দিবেন, নিজে বাণিজ্য মেলার মধ্যে যাবেন, হিকমত অবলম্বন করবেন। বেঈমানের দলেরা প্রত্যেকটা মক্কার অলিগলিতে লোক বসায় দেয়, যাও যাও মুহাম্মদের কাছে যেন কেউ আর না যেতে পারে, বলে দিবা যেন মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বাণিজ্য মেলার সময় হয়ে যাচ্ছে, এদিক দিয়ে নবী আমার শুনতে পায় যে বেঈমানরা এমন চক্রান্ত করছে। আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করে, দয়ার মালিক, ও আল্লাহ, তাকায় দেখো বেঈমানরা আমার উপর যেই শুরু করেছে, আমি কেমনে কালেমার দাওয়াত দিব? আল্লাহ বলে, নবী আমার, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়ার, আমি আল্লাহর দায়িত্ব হলো তাদের কর্ণকৌহরে পৌঁছায় দেওয়ার। সুবহানাল্লাহ। মায়ার নবী এমন আশা নিয়ে বসে আছে, বাণিজ্য মেলায় যাবে, কালেমার দাওয়াত দিবে, কিন্তু বেঈমানের দলেরা আমার মায়ার নবীর বিরুদ্ধাচরণ করার জন্য তাদের সমস্ত লোকদেরকে মক্কার জমিন অলিগলিতে লোক বসায়া দিছে। লোক বসাইয়া বলে, সবাই যখন দলে দলে নবীর কাছে যায়, এবার ডাকতে বলে, কোথায় যাও? বলে, আমরা তো একটু মুহাম্মদকে দেখার জন্য যাই। সুবহানাল্লাহ। বলে, কেন দেখার জন্য যাইবা? বলে, তার একবেলা না দেখলাম অন্তরটা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। বেঈমানরা কয় যে নবীর যদি না দেখি আমার অন্তরটা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এবার বেঈমানের দলেরা, এই কি জন্য যাও? আগে গেছো, যাই গেছে, এখন আর যায় না। কেন? কয় মুহাম্মদ পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। দেখবেন বাবা, মানুষের একটা তবিয়ত, আদত, অভ্যাস হইল, যেই জিনিস বাধা দিবেন ওই জিনিস বেশি করে। বুঝেন না এই কথা? যেই জিনিসটা বাধা দিবে ওই জিনিসটা একটু বেশি করে। সবাইকে বাধা দেয়, কই যাও? বলে, মুহাম্মদের কাছে যাই। বলে, না না, যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ, সে তো পাগল হয়ে গেছে। কি কয়? আমরা যারে দেখলাম গোসা অন্তর ঠান্ডা হয়ে যায়, এই লোক পাগল হয়েছে। কহ কেমন পাগল? কয় বড় পাগল। তো পাগল একটু দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? এমন দেখা দেখতে গেছে, সবাই কালেমা পড়ে সিরিয়াল ধরে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এবার আবুল আহমদ সাহেব আবু জাহেলের কাছে ধরে, আবু জাহেল সর্দার, কয় কি হয়েছে? যেই বুদ্ধি করছো কাম হইতো না, আজ যদি কয়েক ঘন্টা এমন চলে তো সব মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব দোষ তোমার। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। বলে, তখন কি কর? দোষ টোষ পরে আগে চিন্তা কর কেমনে মুহাম্মদের ঠেকানো যায়। কি কর? কেমনে মুহাম্মদের ঠেকানো যায় চিন্তা কর, দোষ পরে তালাশ কর। কারণ যেমনি শুরু করছে মুসলমান হওয়া, আর আমগরে আর জীবনে রাখতো না ভাই। আসলে কি নবী যেমন? হ্যাঁ, অযুবক বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো, যেই বেঈমানের দলেরা মায়ার নবীর বিরুদ্ধে আচরণ করতে, যে সমস্ত লোক আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান, আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবীকে পাথর পর্যন্ত চিনতে পায়। কথা বলেন ঠিক? উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবী একদিন আবু বকরকে ডাক দে, ও আবু বকর, তুমি আমার সাথে হিজরতের সাথে হইবা। হিজরতের সাথে হইবা, তোমাকে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবো আল্লাহর আদেশ। ঘটনা বলার জন্য না, বোঝানোর জন্য একটু শেষের অংশটা আপনাদেরকে বলছি। নবী আমার কেউ বলে 2 বছর পরে, কেউ বলে 6 মাস পরে। আল্লাহর নবী কেউ বলে 2 বছর 2 মাস পরে। এই কথা বলার 2 বছর 2 মাস পরেও নবী আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেল হিজরত করার জন্য। রওনা আল্লাহ নবী আবু বকর হাঁটতেছে। নবী আমার হাঁটতে হাঁটতে কেমন যেন শরীরটা ক্লান্ত ক্লান্ত হয়ে যায়। নবীজির সাহাবায়ে কেরামরা নবীর উপর আঘাতে গুলা নবীর সাহাবায়ে কেরাম কেউ সহ্য করতে পারেন নাই। কথা বলেন ঠিক নেই? নবীর কষ্ট দেখে আবু বকর সহ্য করতে পারেন না। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার হাঁটা লাগবে না, আপনি আমার কাঁধে ওঠেন, আপনাকে আমি কাঁধে নিয়ে চড়বো। সুবহানাল্লাহ। আবু বকর মায়ার নবীকে কাঁধে নিয়ে হাঁটে। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন আবু বকর মায়ার নবীকে কাঁধে নেয়, ওই
ওই সময় থেকে আবু বকরের পায়ের নিচে যত পাথরগুলো পড়ে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি যখন আপনাকে কাঁধে নিলাম কেমন যেন আমার পায়ের নিচে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। ও যুবক, তুমি বুঝি আমার নবীরে চিনলা না? ওই বেঈমানের দলেরা চড়াও হয়ে গেছে আমার নবীকে আটকানোর জন্য, মনে আছে নি? এবার বলে আর কোন পন্থা নেই, এখন কিভাবে আটকানো যায়? বলে তাওরাতের পণ্ডিত আছে, তার কাছে যাও, কি করলে আটকানো যায়? তাওরাতের পণ্ডিতের কাছে আবু জাহেল, আবুল আবদ বাসায় এবার সবাই গিয়া হাজির হয়ে গেছে। গিয়া বলে আমগো ওই এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসতে, সে তো আমাদের কালেমার বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে বলে। বাবা, আমরা এমন একজন নবী পাইছি যেই নবীর কথা সমস্ত ধর্মের কিতাবের মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক নেই? তাওরাতের পণ্ডিত বুঝা ফেলছে এটার কেউ না, মুহাম্মদ। এখন চিন্তা করছে আবু জাহেল যদি সরাসরি কথা আমার উপর আক্রমণ করবে, বুঝেন না কথা? আল্লাহ নবী এমন আল্লাহ নবী বিরুদ্ধাচরণ করার জন্য ওই বেঈমানরা যখন তাওরাতের পণ্ডিতের কাছে হাজির হয়ে গেছে, এবার তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বলে আমাদের এলাকায় এমন একজন লোক আছে, তার কথা শোনার পরে তাওরাতের পণ্ডিত বলে তোমরা 3টা প্রশ্ন করবা, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মনে করবা নবী, আর যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে নবী মনে করবে না। বলে তেমন চিন্তায় অন্ত সবাই খুশি মনে হয়ে গেছে। 1 নাম্বার প্রশ্ন হলো বলে কুল কায়নাত শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, পুরা দুনিয়াটাকে দেখছে, তার নামটা কি? 2 নাম্বার হলো আসহাবে কাহাফের মধ্যে যে 7 জন যুবক ছিল ওইখানের মধ্যে কতদিন অবস্থান করতে সেই সময়টা একটু বলে দেওয়ার জন্য। 3 নাম্বার বলে রূহ বলতে কি বোঝায় সেই জিনিসটা একটু বলে দেওয়ার জন্য। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা সবাই এক কালেমায় তাকে নবী মানে মাইনা দিবা, আর যদি জবাব দিতে না পারে তাহলে তোমরা তাকে নবী মানবা না। খুশি মনে আনন্দ তারা দৌড়ান শুরু করছে। আবু জাহেল কই এবার কাম হয়েছে, মোহাম্মদের আটকানো যাইব, সুযোগ হয়েছে। কিছু কিছু লোক দেখে হুজুর করে জানার জন্য না, আটকানোর জন্য। হুজুর অমুকের বাপের 14 গোষ্ঠীর নামটা কি গন্ত দেই? বুঝেন নাই কথা? বুঝেন নাই? হ্যাঁ, হুজুরে জানার জন্য না, ঠেকানোর জন্য। হুজুর ওই অমুকের বাপের 14 গোষ্ঠীর নামটা কি? এ মিয়া দুপুরে খাইছি কি বিকাশ মনে দেয় না, আমরা জানি কথা থেকে। বুঝেন নাই কথা? তা আল্লাহর নবীরে ঠেকানোর জন্য 3 প্রশ্ন দৌড়ান শুরু করছে। এবার মাঝখানে গিয়া উতবা সাহেবা কিন্তু বড় দুষ্ট ছিল। উতবা সাহেবা কয়, এই আবু জাহেল নেতা, তুমি যে মোহাম্মদের ঠেকানোর জন্য একটা প্রশ্ন জানি না, প্রশ্ন উত্তর জানো? কয় না, এটা তো জানি না। মোহাম্মদ কিন্তু চালাক মানুষ, যদি আম করে আবার প্রশ্ন করে তখন কিরবা? আবার দিছে দৌড়। এই তাওরাতের পণ্ডিত যাই শিয়াইছে প্রশ্ন, উত্তর তো শিয়াইলাম। এবার উত্তর শিখে গেছে। ও যুবক, ভালো করে বোঝার জন্য সংক্ষেপে বইলা ফেলি নাকি? আল্লাহর নবীরে ঠেকানোর জন্য এমন প্রশ্ন জানা গেছে। নবীদের কাছে গিয়া বলে, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এবার মানে মিষ্টি মিষ্টি কথা কয়। দেখবেন দুষ্ট লোক মিষ্টি মিষ্টি কথা কয়। দুষ্ট লোকের মিষ্টি কথা কোনায় বসে কাছে, কথা দিয়া কথা নেয় প্রাণী মারে শেষে। ঠিক নেই? এ নবীরে কয়, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি তো আমগই বাতি যা। কি কয়? তুমি তো আমগই বাতি যা। তুমি এত কিছু করার দরকার আছে, তোমার কি প্রয়োজন আম করে কও? আমার কোনো কিছু প্রয়োজন না, আপনার হয়তো কালেমা পড়ে সুবহানাল্লাহ না, আর কিছু না। যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তা আমরা মুসলমান হয়ে যাবো। নবীজি তো হারে সরল দিল ওলা, নবী খুব খুশি হয়ে গেছে। তুমি কি আসলে মুসলমান? কথা মুসলমান। এত বেঈমান জানেন তো হিসাব। তা করে আল্লাহ খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, মোহর মাইরা দিয়েছে। বুঝেন নাই কথা? কিন্তু নবীরে কয় কি, ও নবী তোমার উপর আমরা ঈমান আনলাম। এই কথা বলার পর নবীজি খুশি মনে আনন্দে আত্মহারা হইয়া কয়, আচ্ছা কোন 3টা প্রশ্ন কি? এবার তুই যে কইলাম 3 প্রশ্ন করছে, বাস 3 প্রশ্ন শুই না। নবী কয় ঠিক আছে, আমি জবাব দিয়া দিব। এর মধ্যে প্রশ্ন আছে মুহাদ্দিসিনে কেরাম এখানের মধ্যে কয়েকটা ব্যাখ্যা করেছেন। নবীজি এখান থেকে যখন বলছে প্রশ্ন উত্তর দিয়া দেবনি, আবু জাহেল ঠেকানোর জন্য কয় এ কোন সময় দেবে, সময়টাও কয়ে দাও। তো নবীজি আমার কেউ কেউ বলে 24 ঘন্টা, এনে একতলাফ আছে। কেউ বলে 24 ঘন্টা সময় নিছে। কয় ঘন্টা? 24 ঘন্টা। এর মধ্যে একটা শিক্ষা হলো, কেউ যদি কারো কাছ থেকে ধার নেয় তাহলে তার জন্য নিয়ম হলো আজকে নিলে কালকে দিতে পারলো, 2 দিন সময় বাড়ায় নিলে, যাতে করে সেই সময় মতো দিতে পারে। কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? এবার আমি কি বানায় কোনো কথা বলছি আপনাদেরকে? বোঝানোর জন্য বলছি। এখন অবস্থা এমন একটা পরিস্থিতি, এজন্য আর আমরা তো ধার নিলে যে বেটা ধার দিতে জুতা 3 জোড়া শেষ। কথা কয় না, ঠিক না? হ্যাঁ,
মানে হয়নি এমন হয়নি, আমাকে এই এলাকার শুধু নাই, অন্য এলাকায় থাকতে পারে। বুঝেননি কথা? আল্লাহ বুঝার তৌফিক দেন। সকলে বলি আমিন। ও যুবক বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো। নবী আমার যখন 3টা প্রশ্নের কথা শুনলেন, বললেন 24 ঘন্টা পর জবাব দিয়ে দিব। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টা পার হয়ে যায়, জিবরাইল আমিনের কোনো খবর নাই। আল্লাহর নবী কেমন যেন অচেতন অবস্থা হয়ে গেল। নবী আমার সেজদার মতো পড়ে